আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার দিন আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা লাভ এবং ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার একটা বিশেষ আমল রয়েছে। যে ব্যক্তি জুমার দিন যে কোনো সময় 100বার ইয়া গফফারু ইগফিরলি যুনুবি, ইয়া গফফারু ইগফিরলি যুনুবি 100বার জুমার দিন যে কোনো সময় পাঠ করবে, আল্লাহ পাক তার নামটা ক্ষমাপ্রাপ্ত লোকের অন্তর্ভুক্ত করে দিবেন। ক্ষমাপ্রাপ্ত লোকের তালিকার মধ্যে তার নামটা লিখে দিবেন। খুব সহজ আমল। ইয়া গফফারু ইগফিরলি যুনুবি, হে ক্ষমাকারী আমাকে ক্ষমা করো, আমার পাপসমূহকে ক্ষমা করে দাও। জুমার দিন যে কোনো সময় 100বার এই দোয়া পাঠ করলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। আরেকটি আমল, শিশুর বদনজর থেকে বাঁচার একটি বিশেষ আমল বা দোয়া। 3বার বিসমিল্লাহ সহ বিসমিল্লাহির রহমানির রহিম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলিন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। 3বার পরে বাচ্চাকে ফু দিবে, সকাল বিকাল ফু দিবে এবং সকাল সন্ধ্যায় ও রাতে 3বার করে সূরা ফালাক সূরা নাস প্রত্যেকটা 3বার করে সন্তানের শরীরে ফু দিবে। তাহলে সন্তানের কখনো বদনজর, কোনো মহিলার কুনজর, কোনো পুরুষের কুনজর, কোনো মানুষের কুনজর লাগবে না। এটা বিশেষ একটা আমল, যেটা অনেক দরকারি আমল। যদি 3বার বিসমিল্লাহির রহমানির রহিম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন 3বার পরে যদি ফু দেয় এবং সকাল সন্ধ্যায় সূরা ফালাক সূরা নাস প্রত্যেকটা 3বার করে বাচ্চার গায়ে ফু দেয়, ওই বাচ্চার কখনো বদনজর লাগবে না, কখনো স্বাস্থ্য খারাপ হবে না। তাহলে জুমার দিনে ক্ষমা লাভের আমল, বদনজর থেকে বাচ্চাকে বাঁচানোর আমল আমরা শিখলাম। আমিন।